অতীতে বেশিরভাগ সময় জাতীয় নির্বাচনের অন্তত ১.৫ বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা আসলেও এখনও রোডম্যাপ দেয়নি নির্বাচন কমিশন। তাই প্রশ্ন তৈরি হয়েছে, নির্বাচন আয়োজনের বিশাল এই কর্মযজ্ঞ এই সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া সম্ভব হবে কিনা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইসির সাবেক কর্মকর্তা জেসমিন টুলি জানান, ইলেকশন কমিশনের সামনে অনেকগুলো কাজ রয়েছে, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো কাজগুলো সময় সাপেক্ষ। এই বিশ্লেষক বলছেন, ভোটার তালিকার উপর নির্বাচনের বড় একটি প্রস্তুতির বিষয় রয়েছে, কেননা ভোটার তালিকার উপর নির্ভর করেই ভোট কেন্দ্রের প্রস্তুতি, সীমানা চূড়ান্ত সহ নির্বাচন কেন্দ্রিক বড় প্রস্তুতি নিতে হয়। তবে এই কাজগুলো শেষ করে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন আয়োজন সম্ভব বলেই মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। তার মতে বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে, অসম্ভব নয়। তিনি বলছেন, সংলাপের বিষয়টি নির্বাচনী রোডম্যাপের মধ্যেও থাকে। আমি মনে করি আলাদা করে সংলাপ আর না করলেও চলবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুটা সময় হাতে পাবে। নির্বাচন কমিশনকে খুব অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে বলেও মনে করেন মিস্টার আলিম। তবে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সবচেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কেবল ইলেকশন কমিশন নয়, সরকার এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে বড় ভূমিকা পালন করতে হবে বলেই মনে করেন তারা।